আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আমাদের আজকের রেসিপি হচ্ছে শীতের ফুলকপি, আলু, টমেটো দিয়ে রুই মাছ রান্না। এই শীতের সবজির জন্য আমরা অপেক্ষা করে থাকি। চলুন আমরা শীতের সবজি রান্না করি। এখন আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলোকে আমি গরম পানিতে 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। একেবারে সিদ্ধ করে নিব না, উল্টে পাল্টে 5 মিনিটের মতো ভাপ দিয়ে দিব। ভাপ দিলে হবে কি, এর মধ্যে যদি কোনো পোকা টোকা থাকে এটা সহজেই বের হয়ে যাবে। আমরা এখন ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, ফুলকপিগুলোকে কিন্তু একেবারে আমরা এক সাইড করে রাখছি না, ওলট পালট করে দিচ্ছি যাতে গরম পানিটা সব দিকে লাগে। ভাপ দেওয়া ফুলকপিগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন আমি মাছ ভাজতে চলে যাচ্ছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিচ্ছি। এখানে আমি মাছগুলোকে চাইনিজ কাট করে নিচ্ছি। এর মধ্যে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাছগুলোকে একটু লবণ, মরিচ, হলুদ দিয়ে ভালোভাবেই মেখে নিতে হবে যাতে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। এখন আমি তেল গরম হলে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু প্রথমেই দিয়ে ওলটপালট করা যাবে না, এক সাইড ভালোভাবে ভাজা হলেই উল্টাতে হবে, না হলে কিন্তু কাঁচা থাকা অবস্থায় উল্টাতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। অনেক নতুন রাঁধুনিরা এই ভুল কাজটা করে থাকে, তর সয় না, তাড়াতাড়ি করে উল্টাতে যায়, তখনই মাছটা ভেঙে যায়। এক্ষেত্রে এত তাড়াহুড়া করলে চলবে না। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না চলে যাচ্ছি। চুলাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর মাছ ভাজার যে তেলটুকু সেটুকু আমি এখানে অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিলাম মাছ ভাজা তেল। এখন আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে আমি খুব বেশি বাদামি করব না, জাস্ট একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে একটু কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন পানিটা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ছিটে না যায়। হলুদ দিয়ে দিচ্ছি 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। এখন মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই ক্ষেত্রে আরও দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা দিয়ে দিবেন পরিমাণ মতো, পরে লাগলে আরও টেস্ট করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি কুটে রাখা নতুন আলু। আলুটা দিয়ে মশলাগুলো একটু মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে রাখা ফুলকপি। সেই সাথে দিয়ে দিচ্ছি নতুন টমেটো। এই টমেটোগুলো কিন্তু বেশ টক ছিল, কারণ টমেটোগুলো দেশি টমেটো। এই দেশি টমেটোর কারণে কিন্তু তরকারিটা বেশ মজা হবে। এখন আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এবং 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। দেখুন, সবজি থেকে কিন্তু আমার বেশ খানিকটা পানি বের হয়েছে, আর সবজিটাও কিন্তু অনেকটা কমে গেছে। এখন ভালোভাবে সবজি সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানিটার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, যতটুকু সবজিটা ডুবে থাকে ততটুকু পানি দিলাম। এখন ভালোভাবে সবজিটা সেদ্ধ হোক। সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে দেখে নিলাম আলুটাও ভালোভাবে গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছগুলো আমি দিয়ে দিলাম, আর এর মধ্যে লবণটা চেক করতে আপনারা অবশ্যই ভুলবেন না। দিয়ে দিচ্ছি শীতের ধনেপাতা, আর দিচ্ছি ছাদের পেঁয়াজ পাতা। এটাকে আমরা পেঁয়াজ কলি বলে থাকি। আপনারা এটাকে কী বলে থাকেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এর মধ্যে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম যাতে ঝোলটা সুন্দরভাবে লেগে যায়। তরকারি কিন্তু আমার হয়ে গেছে। সেই সাথে এখন এসে গেছি পরিবেশন করতে। গরম গরম ভাতের সাথে শীতের এই সবজি খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।